আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনের প্রাণহানির বিচার চেয়ে সমাবেশ, মিছিল ও মানববন্ধন হয়েছে। এতে অংশগ্রহণকারীরা দাবি করেন অবিলম্বে দায়ীদের শাস্তির আওতায় আনার। এছাড়াও যেই নিরপরাধ শিক্ষার্থীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে তা বন্ধেরও জোর দাবি জানান তারা। কোটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় প্রাণহানির নিন্দা ও দায়ীদের বিচার দাবি করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। শ্রাবণের বৃষ্টির মাঝেই চলে কর্মসূচি। এতে অবিলম্বে সব প্রাণহানির সুষ্ঠু তদন্তের দাবি করেন অংশগ্রহণকারীরা। এছাড়া নিরপরাধ কারামুক্তিরও দাবি জানান তারা। দেশের বাহিনী যখন এইভাবে আমাদের বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে, ক্লাস 5-6 বছরের বাচ্চা, তারও চাইতে কম বয়সের বাচ্চাদেরকেও যখন গুলি করে মারা হয় তখন সহ্য হয় না আমাদের। এই জুলুম নির্যাতনের অত্যাচারের আমরা প্রতিবাদ জানাই, আমরা ডক্টর সমাজ প্রতিবাদ জানাই। আমাদের তরুণেরা শহীদ হয়েছেন, আমাদের সাধারণ জনগণ শহীদ হয়েছেন, মায়ের কোলে শিশু শহীদ হয়েছেন, মা শিশু শহীদ হয়েছেন। আজকে এই মুহূর্তে যারা ঘরে বসে থাকবে তারা এদেশ, এই জাতির সার্বভৌমত্ব দেশের মাটির সাথে বেইমানি করবে। আমরা সকল সিনিয়র সিটিজেন রাস্তায় নেমে আসবো, আমরা মুক্ত স্বাধীন দেশ গড়ে তুলবো, আমরা মুক্ত বাতাস নেব ইনশাল্লাহ। জাতীয় প্রেস ক্লাবের সামনেও কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানির নিন্দা জানিয়ে হয় সাংস্কৃতিক সমাবেশ। এছাড়া রাজধানীর বাংলা মোটরে মানববন্ধন করেন বিক্ষুব্ধ লেখক ও সাহিত্যিকরা। আর কাউরান বাজারে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদেও হয় মানববন্ধন। একটা 4 বছরের বাচ্চা যদি বাসায় নিরাপদ না থাকে তাহলে আপনি এই দেশে কেন আছেন? কিসের স্বাধীনতা আপনি আমাদের দিয়েছেন? আমাদের গণতন্ত্র কোথায়? আমরা এর বিচার চাই। শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। রাজধানীর আফতাবনগরের ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। কড়া পুলিশ পাহারায় মিছিলটি রামপুরা ব্রিজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্টের সামনে শেষ হয়। লোক থেকে লোকান্তরে এই আন্দোলনের যেই মোটিভ সেটা ছড়িয়ে গেছে। এই যে আগুন আন্দোলনের, এই শিক্ষার্থীদের বুকে যে বারুদ জ্বলছে, যে আগুন রয়েছে, সেটা লোক থেকে লোকান্তরে বাংলাদেশের আজকে ছড়িয়ে গেছে। আজকের এই ইন্টারনেটের যুগে আপনারা চাইলেও আর কিছু চাপিয়ে রাখতে পারবেন না। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলের খবর জানিয়েছেন আশরাফুল আলম আকাশ। আমি এই মুহূর্তে আছি আপনার শহীদ মিনার চত্বরে। যদি বলে রাখি, আজকে দুপুর 3টায় একটু পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল শিল্পী সমাজের ব্যানারে। তারা কিন্তু 2-3টার আগে থেকে প্রেস ক্লাবে জড়ো হতে শুরু করেন। মূলত কোটা আন্দোলনে যে নিহত হয়েছে, নিহতদের স্মরণে আজকে একটি শোক র্যালি তারা বের করার কথা ছিল। মূলত সেই শোক র্যালিটি 3:30টার পর থেকে শুরু হয়। সেই শোক র্যালি শুরু হওয়ার পর হাইকোর্টের মাজার গেট হয়ে প্রেস ক্লাব থেকে এরপর দোয়েল চত্বর ঘুরে টিএসসির মোড় হয়ে কিন্তু এই শহীদ মিনারে এসে শেষ হবার কথা রয়েছে। এখনও কিন্তু আমরা দেখছি যে মিছিলের এক অংশ এখানে এসে পৌঁছেছে, বাকিরা কিন্তু এখনও আসছে। এই মিছিল নিয়ে কিন্তু তারা এখন আসছে। আর এই আজকে যে শোক মিছিল সেটিতে আমরা দেখেছি বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন আজকে কিন্তু তারাও এখানে যুক্ত হয়েছেন। মূলত তারা বলছেন যে কোটা আন্দোলনকে ঘিরে যে হত্যাকাণ্ড হয়েছে, যারা মারা গিয়েছে, আসলে তাদের যে সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার, তারা সেটি দাবি করছেন। এছাড়া এখানে আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকের হাতে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন রয়েছে। এছাড়া বলা যায় যে এখানে যারা আছেন তারা প্রত্যেকেই স্লোগানে কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে শোক মিছিল যারা আজকে দোহযাত্রাটা আয়োজন করেছিল সেটি কিন্তু এই কর্মসূচি এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে কিন্তু শেষ হবার কথা রয়েছে। এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন ছাত্র, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু সবাই এখানে জড়ো হয়েছেন। আর যদি বলে রাখি, মূলত
আজকে দুপুর 3টার পর থেকে এই আয়োজন শুরু করে শিল্পী সমাজের ব্যানার সহ বিভিন্ন ব্যানারের বিভিন্ন সংগঠনের যারা ছিলেন তারা কিন্তু আজকের এই শোক মিছিলে অংশগ্রহণ করেছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, সায়েন্স ল্যাব থেকে জানাচ্ছেন শামীমা সুলতানা। সায়েন্স ল্যাবের ঠিক পাশেই একটি মসজিদ আছে, বাইতুল মামুর মসজিদ। সেই মসজিদে কিন্তু আজকে আগে থেকেই ঘোষণা দেয়া ছিল যে এখানে যারা আন্দোলনকারী আছেন তারা এখানে জড়ো হবেন এবং জুমার নামাজের সময় তারা হচ্ছে গিয়ে মসজিদে যারা এই গত কয়েকদিনে মারা গেছেন তাদের উদ্দেশ্যে প্রার্থনা করা হবে। তো সেই দোয়া এখানে করা হয়েছে মসজিদে এবং সেই দোয়ার পরে তাদের যে পূর্ব ঘোষিত ছিল যে গণমিছিলের কথা, সেই মিছিল কিন্তু যারা আন্দোলনকারী আছেন তারা করেছেন এবং তারা এখনো অবধি সেই 1:30টার পর থেকে এখন অবধি তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে আছেন এবং যে যানবাহনগুলো এই মোড়কে কেন্দ্র করে আসা যাওয়া করে তারা কিন্তু ঠিক পাশ দিয়ে, যারা সেখানে অবস্থান করে আছেন তাদের ঠিক পাশ দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। আর একই সঙ্গে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদেরকে আমরা দেখেছি যে নামাজের আগে থেকেই কিন্তু তারা এই জায়গাটায় কিন্তু তারা ঘিরে রেখেছেন। মসজিদের চারদিকটাই তাদের অবস্থান ছিল এবং বেশ সতর্ক প্রহরায় তারা ছিলেন এবং যাতে নিরাপত্তার কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং কোনো ধরনের নাশকতা অরাজকতা কোনো কিছু যাতে না ঘটে সেজন্য কিন্তু তারা এখন অবধি সচেষ্ট আছেন এবং সচেষ্ট সেই সময় থেকেই ছিলেন। একই সঙ্গে সাজোয়া যানও কিন্তু এনে রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অঘটন না ঘটে। আর যারা আন্দোলনকারী আছেন তারা কিন্তু সড়কের মাঝখানে যেমন অবস্থান নিয়ে আছেন তেমনি আশেপাশের যে সড়কগুলো সেগুলোতেও ঘুরে ঘুরে তারা মিছিল করে এসে আবার তারা মাঝখানে বসেন এবং এখানে বসেই তারা তাদের দাবি নিয়ে স্লোগান দেন এবং তাদের সেই অবস্থান চালিয়ে যাচ্ছেন এখন অবধি। বিক্ষোভ মিছিলের খবরাখবর এতক্ষণ আমরা জানছিলাম। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রিড। শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হবে না এমন আশা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই কথা বলেন তিনি। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি তারা কারো অশুভ রাজনীতি ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায়। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিরতি নিয়ে ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন।